ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি, খুবই সুন্দর। আজকের পর্বে আমি একটা 3D ফ্লাওয়ার বানিয়ে দেখাবো, যেটা কুরুশি কাটায় তৈরি। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে ওয়ান টু থ্রি চেন 3 ডাবল ক্রোশেট করব ম্যাজিক রিং এর মধ্যে। দেখুন লং ডাবল ক্রোশেট, প্রথমে একটা লুপ, তারপর আর একটা লুপ। দেখুন লং ডাবল ক্রোশেট করলাম, একটা চেন, সেম ওয়েতে লং ডাবল ক্রোশেট করব, একটা, দুটো, চেন 1, লং ডাবল ক্রোশেট দুটো, চেন 1। এইভাবে ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল দেখুন 1 2 3 সেকশন করেছি। এভাবে টোটাল 8 বার করতে হবে ম্যাজিক রিংয়ের মধ্যে। তো আমি এটা আমাদের ফার্স্ট রাউন্ড আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 চেন 1 দিয়ে ফার্স্ট যে 1 2 3 চেন আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। ফার্স্ট রাউন্ড কমপ্লিট। দেখুন নিউ ইয়ার অ্যাড করছি। চেন 1 এর যে স্পেসগুলো রয়েছে যে কোনো একটা স্পেস থেকে অ্যাড করলাম। চেন 1 এর যে স্পেস আছে এখান থেকে অ্যাড করলাম। দেখুন একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম। চেন 2, ডাবল ক্রোশেট করব, একটা, দুটো, তিনটে, চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট 3 নম্বর চেনটা থেকে হুকটাকে ইনসার্ট করে এটাকে দেখুন পার করতে হবে। এটা একটা পপকর্ন স্টিচ। চেন 2, নেক্সট যে চেন 1 এর স্পেস আছে এর মধ্যে 4টে ডাবল ক্রোশেট করতে হবে, লং ডাবল ক্রোশেট। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখান থেকে হুকটাকে ইনসার্ট করে পার করতে হবে। চেন 2 একটা পপকর্ন স্টিচ চেন 1 এর স্পেসের মধ্যে সেম ওয়েতে লং ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন এভাবে সেকেন্ড রাউন্ডটা পুরোটা এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। দেখুন 1 2 3 4 5 6 7 8 8 পেটালস হচ্ছে। চেন 2 নিয়ে ফার্স্ট যে পেটালটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। সেকেন্ড রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে। নিউ ইয়ার অ্যাড করব। চেন 2 যে স্পেসগুলো রয়েছে দেখুন চেন 2 স্পেসের মধ্যে নিউ ইয়ার অ্যাড করছি। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম। সেম এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 2 স্পেসের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, একটা রেগুলার যে ডাবল ক্রোশেট হয় একটা রেগুলার ডাবল ক্রোশেট, একটা লং ডাবল ক্রোশেট, চেন 1 সেম ওয়েতে
সেম স্পেসটার মধ্যে একটা লং ডাবল ক্রোশেট, একটা রেগুলার ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন এটা আমাদের ফার্স্ট পেটাল। চেন 2 স্পেসের মধ্যে এটা আমাদের দেখুন ফার্স্ট পেটাল হয়ে গেছে। নেক্সট দেখুন এই 2 চেন স্পেসের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা রেগুলার ডাবল ক্রোশেট, একটা লং ডাবল ক্রোশেট, চেন 1, সেম 2 চেন স্পেসের মধ্যে একটা লং ডাবল ক্রোশেট, একটা রেগুলার ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন নেক্সট পেটাল 2 চেন স্পেসের মধ্যে এইভাবে পেটাল তৈরি করতে হবে। এইভাবে পুরো রাউন্ডটা আমি, এটা আমাদের থার্ড রাউন্ড কমপ্লিট করে দেখাচ্ছি এই পর্যন্ত। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমাদের থার্ড রাউন্ড। টোটাল 8 পেটালস হয়েছে। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে দেখুন পিছন দিকে ব্যাক সাইডে আমাদের থার্ড রাউন্ড। সিঙ্গেল ক্রোশেট করলাম, ব্যাক সাইডে সিঙ্গেল ক্রোশেট করলাম, করে চেন 1 2 3 4 1 2 3 4 চেন 4 দিয়ে এই যে দেখুন সিঙ্গেল ক্রোশেটটা রয়েছে। এই যে ভি এর মতন যে লুপটা রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম। দেখুন পিছন দিকে একটা লুপ মতন হয়ে গেছে। চেন 4 1 2 3 4 চেন 4 দিয়ে এই যে ভি এর মতন দেখুন যে লুপটা আছে একটা সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 সিঙ্গেল ক্রোশেট। দেখুন পিছন দিকে ব্যাক সাইডে এরকম লুপ টাইপের হচ্ছে 4 চেনের। এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এটা আমাদের 4 নম্বর রাউন্ড। দেখুন পিছন দিকে এই লুপগুলো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে চেন 1 দিয়ে রাউন্ডটা আমার শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ফোর্থ রাউন্ড নিউ ইয়ার্ন অ্যাড করব নেক্সট রাউন্ড করার জন্য। এই যে লুপগুলো রয়েছে এই লুপগুলোর মধ্যে অ্যাড করব নিউ ইয়ার্ন। ওই তো ভবানী ভবন একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, সেম স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। এই যে 4 চেনের যে লুপস আছে এর মধ্যে দেখুন একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা রেগুলার ডাবল ক্রোশেট, লং ডাবল ক্রোশেট করব। দেখুন একটা আগের রাউন্ডে প্রিভিয়াস রাউন্ডে একটা লং ডাবল ক্রোশেট করেছিলাম, এই রাউন্ডে দুটো লং ডাবল ক্রোশেট করব। চেন 1 লং ডাবল ক্রোশেট করব দুটো, রেগুলার ডাবল ক্রোশেট একটা, একটা হাফ ডাবল ক্রোশেট,
একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন প্রিভিয়াস রাউন্ডের যে পেটেলটা আছে তার থেকে একটু বড় পেটেল তৈরি হয়েছে। এখন আমাদের ফিফথ রাউন্ডের ফার্স্ট পেটেল তৈরি হয়ে গেছে। এখন এই যে পেটেলটা রয়েছে প্রিভিয়াস রাউন্ডে, এখান থেকে ডাবল ক্রোশেট করলাম এই পেটেলটার উপরে। সেম এখন এই লুপটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা রেগুলার ডাবল ক্রোশেট, দুটো লং ডাবল ক্রোশেট, একটা চেন, দুটো লং ডাবল ক্রোশেট, একটা রেগুলার ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন সেকেন্ড পেটেল কমপ্লিট হয়ে গেছে। সেম ওয়েতে এই পেটেলটার এখান থেকে একটা ডাবল ক্রোশেট, একটু ঢিলা হাতে করতে হবে। দেখুন নেক্সট এই লুপটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা রেগুলার ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে প্রত্যেকটা লুপের মধ্যে পেটেলস তৈরি করতে হবে। আর সামনে দেখুন ফ্রন্টে প্রিভিয়াস রাউন্ডের পেটেলের মধ্যে একটা ডাবল ক্রোশেট করতে হবে। তো এইভাবে থার্ড রাউন্ডটা পুরো এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম, জয়েন্ট করে এখন ঠিক সিঙ্গেল ক্রোশেট করলাম, চেন 5 1 2 3 4 5 চেন 5 নিয়ে নেক্সট দেখুন এই যে স্পেসটা আছে এর মধ্যে, এই যে জয়েনিং যে স্পেসটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 5 চেন 5 নিয়ে এই যে স্পেসটা রয়েছে দেখুন, এই যে জয়েনিং যে স্পেসটা এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট, চেন 5, এরকম লুপ তৈরি করতে হবে। তো এইভাবে পুরো এই পর্যন্ত 8 লুপস হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। লুপসগুলো সব কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা করেছিলাম এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। নেক্সট ইয়ার্ন জয়েন করব, এই যে লুপটা আছে এর মধ্যে জয়েন্ট করলাম একটা চেন দিয়ে, সেম এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা রেগুলার ডাবল ক্রোশেট, লং ডাবল ক্রোশেট করব একটা, দুটো, তিনটে লং ডাবল ক্রোশেট করলাম, তিনটে, চেন 1, লং ডাবল ক্রোশেট করব তিনটে, একটা, দুটো, তিনটে, রেগুলার ডাবল ক্রোশেট করব একটা, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন প্রিভিয়াস রাউন্ডে যে পেটেলটা করেছিলাম তার থেকে একটু বড় হয়েছে পেটেলটা।
এভাবে পেটেলগুলো তৈরি করতে হবে। এখন এই যে ডাবল ক্রোশেটটা করেছিলাম, দেখুন এই ডাবল ক্রোশেটটার উপরে একটা ডাবল ক্রোশেট, সেম এই লুপটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, তিনটে লং ডাবল ক্রোশেট, চেন 1, 3 লং ডাবল ক্রোশেট, রেগুলার ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট। আর এই ডাবল ক্রোশটার উপরে একটা ডাবল ক্রোশেট করব। সেম এই লুকটার মধ্যে নেক্সট পেটেল তৈরি করব। দেখুন এইভাবে প্রত্যেকটা লুপের মধ্যে একটা করে পেটেল তৈরি করব আর এই ডাবল ক্রোশগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশেট করব। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি আমি এই পর্যন্ত। দেখুন তো পুরোটা কমপ্লিট করে ফেলেছি। ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিলাম, দিয়ে ঠিক ব্যাক সাইড দিয়ে দেখুন ব্যাক সাইড দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। পিছনের যে এটা আছে এখান থেকে চেন 1 2 3 4 5 6 চেন 6। নেক্সট দেখুন এই যে দুটো পেটেলের মিডলে যে অংশটা রয়েছে এই যে এখানটায়, এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 5 6, মধ্যে সিঙ্গেল ক্রোশেট, চেন 6 3 4 5 6। দেখুন এখান থেকে পুরো চেন 6 এর লুপ তৈরি করতে হবে। আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন ক্রোচেট ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেছে। বেশ বড় একটা 3D ফ্লাওয়ার যেটা কুরুশি কাটায় করেছি। খুবই সুন্দর, ইজি একটা প্রজেক্ট, ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।